বাবারা ভাইয়েরা আমার শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার খাতুনি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার আম্মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন মা মেয়ে একদিন রাত্রেবেলায় ঘরের ভিতরে হুজরা মুবারকে কথা বলতেছেন। এই বাবা কথা বলো না, তোমরা কথা বলো না। এই দুইজনে কথা বলতেছেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ফাতেমা, ফাতেমা রে, তুমি আমার জীবনের একটা সুন্দর কাহিনী শুনবে? মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, মা বলেন তো দেখি। কইটা হলো তোমার বাবাকে নিয়ে। তোমার বাবাকে আমি বিয়ে করেছি, এমনি করে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও কেন করছেন? আমি মক্কার সবচাইতে ধনী, মক্কা মদিনার সবচাইতে ধনী মহিলা, আমি এমনি বিয়ে করি নাই। আমার অসংখ্য কর্মচারী, আমার ছাগল বেড়া দুম্বা উট রাখালি করার জন্য অসংখ্য লোক আমি রেখেছি, কর্মচারী রেখেছি। একদিন দুপুরবেলা আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, মাঠের দিকে তাকায় দেখি ছাগলগুলো বেড়াগুলো দুম্বাগুলো মাঠে ঘাস খাচ্ছে, আর কর্মচারীরা খুব আরামে ঘরের ভিতরে ঘুমাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি রে, ঘটনাটা কি? সাথে রাখাল রাইখা ওই বেড়া এইদিকে দৌড় দিলে ওই দিকে যা, ছাগল এইদিকে টান দিলে ওই দিকে যা, ব্যালেন্স ঠিক রাখা যায় না। এরা ঘুমাইতেছে, কারণটা দাসীর রেখে, দাসী ডাক দাও, রাখালের সর্দারে ডাক দাও। ডাক দিছে, সর্দার সাহেব ঘুমাই দিছে। কে? মালিকে ডাকতেছে। হাজির। মালকিন। কেন ডাকছেন? আরবে যারা ধনী তাদেরকে মালকিন বলা হয়। কেন ডাকছেন? এবার কি ঘটনাটা কি? তোমরা যে আরামে ঘুমাইতেছো আর আমার এই অসংখ্য হাজার হাজার দুম্বা বেড়া বকরি মাঠের মধ্যে ছড়াইতেছে, ঘাস খাইতেছে, কারণটা কি? এটার জন্য কি তোমরা চাকরি দিছি? ঘুমাবেন নাকি? ঘুমাইব তো রাত্রে, ঘুমের টাইম রাত্রে, দুপুরবেলা ঘুমাইতেছ। সর্দার ডাক দিয়া কই, মালকিন, আমরা এমনি ঘুমাই নাই, যে এক সপ্তাহ আগে একটা রাখাল আপনি চাকরি দিয়েছেন। মালকিন, ভাগ্য ভালো, এমন একজন চাকরিতে নিয়োগ দিয়েছেন, ওই লোক চাকরিতে আসার পরে বেড়া দুম্বাগুলো ছাগলগুলো আদবদারি হয়ে গেছে, এত শৃঙ্খল হয়ে গেছে, তাদেরকে সামনে যাওয়ার কথা বলা লাগে না, পিছনে যাওয়ার কথা বলা লাগে না, ফাড়াফাড়ি গুদাগুদি সব বন্ধ হয়ে গেছে, কেউ কারো সাথে মারামারি লাগে না। এই জন্যে কর্মচারীর কোনো প্রয়োজন লাগে না, আমরার কোনো কাম নাই, তো অযথা দাঁড়াইতে লাভ নাই। প্রচণ্ড রোদের তাপে গরমের দিন, ঘুম লাগছে, ঘুম পাড়তেছি, আপনার কাজ হইলেই তো সারে। বলেন না সুবহানাল্লাহ। সর্দার এই কথা বললেন, মালকিন, এমন একজন রাখাল, ওই লোকটা আসার পরে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা আশ্চর্য বোধ করলাম। কি না জানে লোকটার ভিতরে আছে জানি না। ছাগলগুলো কথা শুনে, বড়টা বড়টার দিকে, ছোটরা ছোটরার দিকে, কেউ সাথে কেউ ফাড়াফাড়ি নাই, গুতাগুতি নাই, কিছুই নাই, কিছুই নাই। এই জন্য আমরা ঘুমাইতেছি, কিচ্ছুই করার নাই। এইবার মালকিন কয়, সর্দার তুমি যাও, তোমার কথাই চলবে না, আমি তদন্ত করা লাগবে, তদন্ত করে দেখা লাগবে কি কারণে ঘটনাটা ঘটলো, কারণটা কি। দাসী ডাক দেয়া কয়, মালকিন, আপনি কি নিজেই তদন্ত করবেন না তদন্ত কমিটি বানাইবেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দাসী রে, ও দাসী, তদন্ত কমিটি যদি আমি বানাই, গোবর খেয়াল, তদন্ত কমিটি যদি ওই লোকের সাথে শত্রুতা, আমি তাকে মিথ্যা রিপোর্ট যদি দেয়, তাহলে তো হইল না। আজকের তদন্ত কমিটি আমি কাউকে দিব না, আমি নিজেই এটা তদন্ত করে দেখবো ঘটনাটা কি। তুমি আমার সাথে একটু চলো, নামও নিচে যাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার বাবারা ভাইয়েরা, গভীর খেয়াল, কেমন নবীর উম্মত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেলকনি থেকে নিচের দিকে নামলেন,
দাসীরা সাথে লইয়া ওই মাঠে চলে গেলেন, নিজেই তদন্ত করবেন। বাংলাদেশের তদন্ত তো এইরকম, মারে একজনে, রায় আর একজনে, কথা বলেন ঠিক হবে ঠিক। কারণ তদন্ত কমিটিরে 1 লাখ করে টেহা দিলে কোনো অসুবিধা নেই, জান গা কারবার হেরে দিমুনে কান দিতে একটা ধরে এনে দিয়ে দিমুনে, অসুবিধা নেই। বুঝেছ না কারবার? হ্যাঁ, আসমান থেকে ঘোষণ নাজিল হয় তখন হাদিস শরীফে আসছে, যখন 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যদি বৃদ্ধ লোক, আপনারা বৃদ্ধ যারা আছেন কষ্ট পায় না, বৃদ্ধ লোক যারা, যাদের এই চাহিদা নাই, বয়স শেষ হয়ে গেছে গা, বাবার বয়সের যারা, আমি বলতেছি আপনার বেয়াদবি নেবেন না, বৃদ্ধ লোক যদি জিনা করে, খারাপ কাজে জড়িত হয়, তখন আসমান থেকে গজব নাজিল হবে। কারণ ওই সময় এই বাবার এটার দরকার নাই, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যুবকরা মনে মনে করতে দিলে আমরা সুযোগ, না না না, অসম্ভব। খবরদার, হাতে ধরি পায়ে ধরি, দরকার বললে বিয়া শরীয়তে 60টা যায় আছে, 60টাই শরীর সম্মত করবা। তারপরেও চাইও যে তেল সাবান ছাড়ানি আরেকজনের বউর যদি নজর দাও, তাহলে কিন্তু খবরদার নামাজ কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক না ঠিক? দরকার বললে বিয়া 60টা করে কোনো মৌলবি না করলে আমার নিয়ে অসুবিধা নেই। ইসলামের শরীয়তে 60টা যায় আছে না, কথা বলেন আছে কি নাই? কথা বলেন আছেন নাই? কেউ মনে মনে করতেছে হুজুর আপনি তো 2টা করছেন, আমি তো রঙ্গে করছি না, ডঙ্গে করছি, কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 1। নাম্বার 2, কথা বলতেছি না আপনাদের সামনে, হ্যাঁ, কালি এই জায়গায় না আপনাদের দোয়া, এই ক্ষুদ্র মানুষটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলি, আমি আমার নিজের কোনো যোগ্যতা মানে আপনাদের দোয়া আর মিরান শাহ হুজুরের সৎকার, মদিনাওয়ালার দয়া, কথা বলেন ঠিক না ঠিক? নাহলে কোন কত মৌলবি ফাটার মতো মৌলবি ঘুরতেছে, কারে কেটা শিখায়, কথা বলেন, কারে কেটা শিখায়? কিন্তু আল্লাহকে স্মরণ করলে, রসুলকে ভালোবাসতে, ওই আল্লাহদের ছায়া সত্তরে থাকলে আপনার জীবন ধন্য, কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই না, কথা বলেন চাই কি? তাহলে নামাজ লাগবে না ছেড়ে দিলে সরবে? নামাজ লাগবে, এটা যার যার কামাই, যার যার কামাই। এটা কোনো মৌলবীর কামাই না, কোনো ফিসাবের কামাই না, কোনো আলেমের কামাই না। আপনি মারা গেলে যদি 1000 মানুষ জানাজাত যে আস্তে করে আপনার পরিবার পরিজন দাঁড়াইয়া পরিবারের পক্ষ থেকে বক্তৃতা দেয় না, যদি কয় যে আমার বাবা, আমার মা, আমার ভাই একদিনও নামাজ পড়ে নাই, এর চাইতে বড় কলঙ্কের আর আছে, কথা বলেন আছে? এই কলঙ্কের তো আপনি মইরা দেওয়ার পরে হয়ে যাবেন। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? মা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একটু দূরের থেকে দেখতেছে রাখালের অবস্থাটা কি, রাখালের অবস্থাটা কি। মা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ও পৃথিবীর মানুষ, আমি থাকায়া দেখলাম এই দুপুর রোদের মধ্যে মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেছে, বালু গরম হয়ে গেছে, জঙ্গলের ভিতর থেকে যেমন গাছ পুরা গন্ধ বাইরে দিতেছে, গরমের সহ্য করা যায় না। আমি তাকায়া দেখি আমার মদিনার নবী, আমার রাহমাতুল লিল আলামিন, আমি যাকে স্বামী বানাইলাম রে ফাতেমা, আমি যার স্বামী বানাইলাম তার উপরে আকাশের একটা মেঘ যেন ছাতির মতো ছায়া দিয়া রাখছে, বলেন না সুবহানাল্লাহ। আমি একবার ওনার চেহারার দিকে তাকাইলাম, আরেকবার আকাশের দিকে তাকাইলাম, কে ঘটনাটা কি? আমি দাঁড়াইলাম দক্ষিণের দিকের বাতাস, উত্তর সাইডে দাঁড়াইলাম, মানুষ গামলে দুর্গন্ধ সৃষ্টি হয়, কথা বলেন ঠিক না বেটি? ভূগোলের নিচে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর মাশাআল্লাহ, আপনার কষ্ট নেবেন না, আমরা অনেক পুরুষ অনেক মা আছি, বেয়াদবি নেবেন না। এই 40 দিনের ভিতরে মুসলমান আমরা যারা আছি, আমরা যারা ইমানদার মুত্তাকি, 40 দিনের ভিতরে ভূগোলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো পরিষ্কার করতে হবে। 40 দিন পার হয়ে গেলে আপনি গুনাহগার হয়ে যাবেন। অনেক মানুষ আছে লম্বা হইতে হইতে ময়লা লাগতে লাগতে একটা জীবন বোঝা যায় এটা ওই নদীর ফানির মধ্যে ভিজা দিছে, এমন একবার ওলদা রং দূরে দিছে, খবরদার এই কাজ করবেন না। আমি যুবক ভাইদেরকে সবাইকে বলতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। যাক, আপনাদের জন্য খুশখবর, আমাদের প্রধান অতিথি শামীম রেজা আল কাদরি, উনিও গাড়ির থেকে দাঁতমন্ডল নামতেছে, মানে সবাই হাজির। খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? আমি কিসি লড়াইতেছি আর কি, কথা বলছেন না, চুল কাটবো হেরা কিসি লড়াই, কিসিটাকে ফিল করতেছে আর কি।
ওয়াজ তো আর এনে ভরবো। কষ্ট পাইতেছেন? কথা বলেন, কষ্ট পাইতেছেন? খবরদার মুসলমান, 40 দিন যেন পার না হয় আপনার বুগলের নিচের পশম, নাভির নিচের পশম। কারণ আপনি 10 জনের সামনে যাবেন 5,000 টাকার পাঞ্জাবি ফিরে আর 3,000 টাকার কুট লাগায়া, চাদর লাগায়া, এখন আপনার বুগলের নিচের থেকে যদি বামসা মারা ফাটার গন্ধ বাইর, কেউ কোনো মানুষ দাঁড়িয়ে থাকবো কেন? আপনার দ্বারা আরেকজন কেন কষ্ট পাবে? কথা বলেন, কেন কষ্ট পাবে? 40 দিন যেন না পারে। খবরদার, 40 দিন পারিলে এটা আপনি গুনাহগার হবেন। মা কাদেরুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, পৃথিবীর মানুষ গামলে দুর্গন্ধ সৃষ্টি হয়, খারাপ লাগে, কিন্তু আমি আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ পাইতেছি। মানুষ গামলে দুর্গন্ধ হয়। তারা কেন গো? শামীম রেজাউল কাদরী সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আজকে মোটামুটি বক্তা সব ইয়াংটাই বের হই, কথা বলছে না, বুড়া কেউই নাই। আপনারা রেডি থাকলে আমরা আছি। খেলা আজকে জমতো, কথা বলেন ঠিক না ঠিক? খেলাতে জমবো, বাবার বাইসাবরারে কইতেছি সব আমলে আর শরীয়তের উপর দিয়ে জমতো, নাচানাচি ফালাফালি যেন না হয়, কথা বলেন ঠিক না ঠিক? মা কাদেরুল কুবরা কয়, যখন আমি আমার মনে হইতেছে মক্কা মদিনার সমস্ত আতর যেন ডাইলা দিছে, আমার মাথা হেড হয়ে গেছে। দাসীর কয়, দাসী চলো, তদন্ত শেষ, তদন্ত শেষ। আয়সা গরমের ভিতরে দুইটা বৈশে গেছে, দাসী যাও। কোথায়? আবু তালিব, ওই রাখালের মালিক আবু তালেব, আমার নবীজির চাচা আবু তালেব। আবু তালেবের ভাতিজার চাকরি নট, চাকরি নাই, চাকরি শেষ। এখন বালা তদন্ত রিপোর্ট হইলে চাকরি তো প্রমোশনের হইতো, চাকরি একবারে গেছে। দাসী কই, মালিক বুঝলাম না, আপনার কি মাথা নষ্ট হয়েছে? কোনো মাথা আমার হয়েছে না তোমার হয়েছে? আমি যা কইছি তা করো, কথা কইও না। দৌড়াইয়া গেছে চাচা আবু তালেব আসেননি বাড়ি, কি কর দেখকে আবু তালেবের মনে ভিতর কামড় মারছে, না জানে বাতিজা কোনটা করছে, বিছানায় বসে। কথা বলেন ঠিক না ঠিক? দাসী কয়, এ আবু তালেব, আপনার বাতিজার চাকরি শেষ। চাকরি? চাকরি নট। আবু তালেব দৌড়ায় আছে, খাদিজা আমার বাতিজাকে কিছু কইছে? কাজে কোনো ডিস্টার্ব করছে? চাকরিতে নট হয়ে গেল? হ্যাঁ, চাকরি নট হয়ে গেছে, আপনার বাতিজা আজকে থেকে আর চাকরি নাই। চাচা আবু তালেব অভিভাবক চেহারাটা কালো করে বলেছে, বাতিজা তো কারোর সাথে কোনো অন্যায় করে না, আমার এমন এক বাতিজা জীবনে কোনোদিন তার আচরণ দেয়া, তার কথা দেয়া কাউকে কষ্ট দেয় নাই। মা আলিমা তো সাদিয়ার বাড়িতে দুধ পান করছে, কিন্তু যেই স্তনে দুধ খাইছে আর কোনোদিন মুখ লাগায় নাই। মা আলিমাকে আমি কোনোদিন দেখি নাই, ওইটা তার দুধ বইয়ের জন্য রাখছে। বলেন না সুবহানাল্লাহ। কাজা আবু তালেব মনটা নষ্ট, মনটা খারাপ হয়ে গেল। যে মাত্র মনটা খারাপ হয়েছে, মা কাদেরুল কুবরা কয়, চাচা আপনি মন খারাপ করেন না, এটার পিছনে কারণ আছে। এটার পিছনে আমি চাকরি নট করে দিয়েছি এই জন্যে, আপনার বাচ্চাদের আমার এমন পছন্দ হয়েছে, এমন ভালো লাগছে, আমি নিজে আপনার কাছে অভিভাবক ডাক দিয়া বাড়িতে যে বুঝছেন না, আপনার হাতটা ধরলাম, আল্লাহর দোহাই লাগে, মালিকের দোহাই লাগে, কাবার মালিকের দোহাই লাগে, আপনার বাতিজাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাতিজা আজকে থেকে আমার বাড়ির কর্মচারী না, আমি আমার সমস্ত সম্পত্তির মালিক বানায় ওনাকে আমি মক্কা মদিনার ধনী বানাইতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তদন্ত করে যা পাইলাম, উনি সাধারণ কোনো মানুষ না, আকাশের মেঘ যাকে ছায়া দেয়, আর যার গানের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে অনেক দামি। আমি মনে করেছিলাম যে আজকে মনে হয় মক্কার মাঝের মধ্যে এই মক্কা মদিনার বাজারের সমস্ত আতর বুঝি ডাইলা দিছে, এমন ঘেরান আমার নাকে লাগছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত তো আমরা, কথা বলেন ঠিক না ঠিক? আমরারও দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? দাম আমরা রাখি না। আমরা নবী ভাই শ্রেষ্ঠ, তরিকাও শ্রেষ্ঠ,
মাযহাবও শ্রেষ্ঠ, জাতি হিসাবেও শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাজ হইল সব নষ্ট। কাজ কি? সব নষ্ট। নাই নামাজ, নাই রোজা, নাই পিতামাতার খেদমত, নাই আমাদের মুখের মধ্যে ভালো আচরণ। কথা বলেন। খবরদার বাবা, পায়ে ধরি, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না।